আমাদের বিশম্বরপুরকে এই দুর্নীতিবাজ দখলদার ইউনো থেকে মুক্ত করা হোক। তিনি 5 আগস্টের পরে অটল পরিমাণ এবং সীমাহীনভাবে তিনি টাকা আত্মসাৎ করেছে সে বিশম্বরপুর থেকে। ইউনো মফিজ সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন নেতা ছিলেন। তিনি সেগুলোকে কীভাবে ধ্বংস করা যায় সেগুলোকে অরক্ষিত রেখে আমাদের জীবন যাত্রাকে ব্যাহত করছে। আমাদের মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বিগত কয়েক মাস পূর্বে সেই মফিজুর রহমানের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম সেই উপজেলা বিপ্লবী চত্বরে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল সেই মফিজুর রহমান দুর্নীতিবাজ অপনীতিবাজ এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা গতকাল শান্তিপূর্ণভাবে একটি মানববন্ধন করতে চেয়েছিলাম, কিন্তু তিনি মানববন্ধনের পূর্বে তিনি বিএনপি আদৌ তারা বিএনপি কিনা আমাদের সাধারণ এবং সচেতন নাগরিকের কাছে সেই প্রশ্নটি রয়ে গেছে। তিনি হচ্ছেন একজন অপনীতিবাজ। তিনি তার বারাকৃত সন্ত্রাসীদের দিয়ে গতকাল শান্তিপূর্ণ মানববন্ধনে বাধা বিকৃতি করেছিল এবং এক পর্যায়ে লাঠিচার্জ এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে সেই সচেতন নাগরিক এবং শিক্ষার্থীর উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে সেই শান্তিপূর্ণ মানববন্ধন আর সম্পূর্ণ হয়নি, কিন্তু 48 ঘন্টার আলটিমেটামের ধারাবাহিকতায় 24 ঘন্টা চলে গেছে। আগামী 24 ঘন্টায় যদি সেই মফিজুর রহমান সেই বিশম্বরপুর থেকে অপসারণ না হয়, আন্দোলন কঠোর হতে কঠোর হবে এবং দ্রুত সময়ের মধ্যে আন্দোলনে অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে এবং আমাদের বিভাগীয় কর্মকর্তাদের কাছে এবং বিভাগীয় মিডিয়াগুলোর কাছে আমাদের অনুরোধ থাকবে সেই মফিজুর রহমানের বিরুদ্ধে এক এক করে 2টি মানববন্ধন হওয়া সত্ত্বেও তিনি কেন সেই বিশম্বরপুর থেকে অপসারণ হচ্ছে না, এই প্রশ্নটি রয়ে গেছে। এবং আমরা তার সেই অপসারণ না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ, সচেতন নাগরিকবৃন্দ সেই বিশম্বরপুর থেকে মানববন্ধন কোনোভাবেই শেষ করবেন না, চলমান থাকবে আমাদের মানববন্ধনের কর্মসূচি। আপনারা জানেন যে গতকালকে সাধারণ নাগরিকের ব্যানারে যে বিশম্বরপুরে যে একটা মানববন্ধন হয়েছিল, এই মানববন্ধনে এই আমাদের যে ইউনু মফিজ সে হচ্ছে তার গুন্ডা পান্ডা দখলদার বাহিনী দিয়ে সে মানববন্ধনে হচ্ছে মানুষদেরকে মারধর করে এবং অনেকে আহত করে। আমরা জানি যে 6 জন এখন মেডিকেলে আছে। তো আমরা চাই এই ইউনু 48 ঘন্টার মধ্যে তাকে প্রত্যাহার করা হোক এবং আমাদের যারা আহত হয়েছে যারা মেডিকেলে আছে প্রত্যেকের যে চিকিৎসা দেওয়া হোক সঠিক এবং ইউনুকে প্রত্যাহার করা হোক এবং আমাদের বিশম্বরপুরকে এই দুর্নীতিবাজ দখলদার ইউনো থেকে মুক্ত করা হোক। উদ্দেশ্য হলো যে গতকালকে আমাদের বিশম্বরপুর জেলায় জনসাধারণের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ মানববন্ধন হয়েছিল। এই মানববন্ধনে তার সাথে যে গুন্ডাপান্ডা তার যে আওয়ামী লীগের দোসর, আমরা ইতিমধ্যে জানিয়েছি যে ইউনো মফিজ সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন নেতা ছিলেন, ছাত্রলীগের সন্ত্রাসী ছিলেন। সে ছাত্রলীগের পোস্টধারী, ছাত্রলীগের ব্যবহার করে সে ইউনো হয়েছে, তার চাকরিতে জয়েন করেছে। সে এই বিশম্বরপুরকে সে বিকৃত করার জন্য সে বিভিন্ন ধরনের অপকর্ম, যেমন আমরা দেখি যে আমাদের বর্ডার সাইটগুলো দিয়ে সে বিভিন্ন ধরনের চোরা কারবারি থেকে শুরু করে বিভিন্ন মাদক, যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক, তারপরে সে চোরাচালান চিনি যা আছে অলরেডি যে বিভিন্ন যে খাল বিল হাওর বাওড়া সবগুলা সে বিভিন্নভাবে সে নিয়ন্ত্রণে নিছে এবং স্থানীয় যে গুন্ডাফান্ডা আছে তাদেরকে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের চাঁদাবাজি দুর্নীতি করে। আমরা ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি যে 5 তারিখের পরে তার প্রায় 67 কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। আমরা জানতে চাই তার এই টাকাগুলো কোথায় থেকে এসেছে, সে কীভাবে এই টাকাগুলা এত টাকাগুলো তার ব্যাংকে আসলো 5 তারিখের পরে। বিভিন্ন নিউজ থেকে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার থেকে আমরা বিভিন্নভাবে ইন্টারনালভাবে আমরা এটা তৎপরতা চালিয়ে আমরা এটা জানতে পারছি আর কি। পরবর্তীতে কি বলতে চেয়েছিলেন? আর পরবর্তীতে বলতে চেয়েছিলাম আমরা তাকে দ্রুত, আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, আমরা অলরেডি 24 ঘন্টা চলে গেছে। আমরা 24 ঘন্টার মধ্যে তার দ্রুত অপসারণ চাই এবং সাথে সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার সবার কাছে আমরা দ্রুত আহ্বান জানাই ইউনো মফিজকে দ্রুত অপসারণ করার জন্য এবং যাতে যারা গতকালকে হামলা করছিল আমাদের 6 জন ভাই অলরেডি হাসপাতালে ভর্তি আছেন, যারা তার সাথে জড়িত সবার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, এটা আমরা চাই আর কি, এটা আমাদের প্রত্যাশা। ভাই আমি পয়েন্টগুলো শেষ করছি। আপনারা দেখতেছেন যে আমরা মানববন্ধন পরবর্তীতে সাক্ষাৎকারে আমরা বলতে চাই যে ইউনো মফিজুর রহমান তার পূর্বে অভিযোগ আছে যে সে
কোঠার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং সে একজন দুর্নীতিবাজ মানুষ। আমরা দেখেছি যে জাদিদ স্যার যে সময় ছিল আমাদের উপজেলায়, সেই সময় হচ্ছে প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছিল এবং বিষমপুর অবকাঠামোগতভাবে ব্যাপক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছিল। কিন্তু মফিজুর রহমান আসার পরবর্তী সময়ে তিনি হচ্ছে আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো ছিল আর কি সেগুলো কন্টিনিউ করে না, সাথে সাথে হচ্ছে তিনি সেগুলোকে কীভাবে ধ্বংস করা যায় সেগুলোকে অরক্ষিত রেখে আমাদের হচ্ছে জীবন যাত্রাকে ব্যাহত করছে নিছে। এবং সে হচ্ছে একটা হচ্ছে কি বলে ডাইনিং করবে, সেই জন্য সে প্রচুর টাকা করছে আর কি, সরকার থেকে নিয়েছে। সেই সাথে হচ্ছে বিষমপুর মাল্টিপারপাস সেন্টারে হচ্ছে থাকার পরেও পাবলিক লাইব্রেরি থাকার পরেও সে লাইব্রেরি করার জন্য হচ্ছে অযথা টাকা নিয়েছে সরকার থেকে, কিন্তু এগুলোর কোনো বাস্তবায়ন নাই। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের হাওড় বিলাস পাহাড় বিলাস, তারপর হচ্ছে মাল্টিপারপাস সেন্টার, আরও অন্যান্য অনেকগুলো পর্যটন খাত ছিল এবং সেখানে প্রচুর দর্শনার্থী আসতো এবং সেখান থেকে আমরা হচ্ছে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল এবং আমাদের উপজেলার একটা সুনাম ছিল। কিন্তু দিন শেষে দেখা যায় যে সেগুলো সে ধ্বংস করে দিয়েছে আর কি, পর্যটন খাতকে একদম ধ্বংস করে দিয়েছে। তৃতীয় হচ্ছে সে হচ্ছে রাজনৈতিক আশ্রয়। গত জাতীয় ইলেকশনে দেখেছি আমরা যারা আওয়ামী লীগ থেকে প্রার্থী ছিল আর কি, সেই প্রার্থীদেরকে সে কীভাবে সাপোর্ট করেছে এবং সে 4 আগস্টে যে আমাদের বিষমপুর উপজেলায় যে হামলা হয়েছিল সেখানে সে পরোক্ষভাবে জড়িত ছিল, যদিও সে ঢাকার বাইরে সিলেট বিষমপুরের বাইরে ছিল কিন্তু ঢাকায় ছিল। আমরা জানতে পেরেছি তার হচ্ছে প্রভাব ছিল সেই হামলার মধ্যে আর কি। চতুর্থ বিষয় হচ্ছে তার যে প্রকল্পগুলো আছে আর কি, সেই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সে উপর মহলে অনেক বড় হাত আছে এবং সে হচ্ছে অবৈধভাবে প্রচুর টাকা এনে তার যাচ্ছে তাই ব্যবহার করছে আর কি। সেই বিষয়গুলোকে উল্লেখ করলে আমরা বলতে পারি যে সে হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষ একজন এবং সে অবিলম্বে তাকে প্রত্যাহার করে বিষমপুর উপজেলাবাসীকে স্বস্তির নিঃশ্বাস দেওয়ার জন্য উপর মহলকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। গতকালকে যে ঘটনাটি ঘটেছে মারামারি, এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর থেকে কোনো ধরনের ভূমিকা পেয়েছেন কিনা বা আমাদের জানা মধ্যে এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করে না। আমরা আশা রাখি তারা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে, আমরা ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, যারা হচ্ছে হামলা করেছে তাদেরকে গ্রেফতারের আওতায় আইনের আওতায় নিয়ে আসা।